আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আমার নিজেরই একটা সফটওয়্যার নিয়ে, যে সফটওয়্যারটা আমি বর্তমানে ডেভেলপ করেছি। তো এই সফটওয়্যারটার সম্পর্কে আমি আপনাদের সাথে বলবো কিছু কথা, এবং এটা কিভাবে কাজ করতে হবে সেই জিনিসগুলি নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত আপনার যাইতে হবে myispdbs.com, এই নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে আমার রেজিস্ট্রেশন করা অলরেডি আমার একটা ইউজার আছে, সেই ইউজার দিয়ে আমি লগ ইন করছি আমার ইউজারের মানে সফটওয়্যার প্যানেলের মধ্যে। তো আমি সফটওয়্যার প্যানেলে লগ ইন করলাম। সফটওয়্যার প্যানেলে লগ ইন করলে সাধারণত এইরকমের ড্যাশবোর্ডটা আসবে। তো এরপরে দেখেন অ্যাপ ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এইখানে আসবে। এই অ্যাপ ড্যাশবোর্ডে এসে আপনার এই জায়গাটা ফাঁকা থাকবে, কিছুই শো করবে না। তারপর আপনি চলে আসবেন হলো যে প্রথমত যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমত কাজ করতে হবে যে আমার এই সফটওয়্যারের সাথে যদি আপনার মাইক্রোটিক রাউটারে কাজ করাতে হয়, সেক্ষেত্রে আপনার এই যে দেখেন ডাউনলোড লগ ইন পেজ নামে একটা অপশন পাবেন। এই অপশন থেকে আপনাকে দুইটা জিনিস ডাউনলোড করে নিতে হবে। একটা হলো আপনার এই ফোল্ডারটা, এবং পরবর্তীতে এই ফোল্ডারটা। এই দুইটা ফোল্ডার আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি প্রথমত এই দুইটা ফোল্ডারই ডাউনলোড করে নিচ্ছি। দেখেন এইটাকেও এখানে ক্লিক করলেই দেখেন ডাউনলোড শুরু হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়েছে, এবং পরবর্তীতে এইটাকেও আমি ডাউনলোড করতে পারবো। তো এই দুইটা জিনিসই ডাউনলোড হয়েছে। হওয়ার পর দেখেন এইখানে এই যে ডাউনলোডের যে আইকনটা আছে, এইখানে যাব। এইখানে যেয়ে দেখেন এই যে এই যে ফোল্ডার আইকনের মতো একটা আইকন আছে, এখানে কার্সর নিলেই দেখা যাবে। তো এইখানে আসবো। আসার পরে আমি এই যে এই দুইটা জিনিস ডাউনলোড করেছি, এই দুইটা জিনিস আমি কাট করে দেখেন ডাউনলোড অপশনে এই যে দেখেন এই দুইটা জিনিস শো করবে। তো এই দুইটা জিনিস আমি কি করব, কাট করে নিয়ে নেব। কাট করে নিয়ে এটাই কেটে দেই। কেটে দেওয়ার পরে আমি এইখানে আসব। এইখানে এসে আপাতত একটা ফোল্ডার করি, যাতে করে আমার এই ফোল্ডারগুলিতে নামে যাতে কোনো সমস্যা না হয়। দেখেন পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এই জায়গাটায় এইটা কিন্তু আমার অলরেডি মনে করেন দেখাচ্ছে কি আমার মানে রিনেম হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে যে টু লেখা, এগুলি সরাই দিতে হবে। আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে, এরকমের রাখতে হবে। এরপরে হলো যে এটা জিপ ফাইল, আপনি জিপ ফাইলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি এই যে দেখেন এক্সট্রাক্ট টু হটস্পট, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখেন এই যে এই ফোল্ডারটা তৈরি হলো। এই ফোল্ডারটার মধ্যে এই যে ফাইলটা আছে, এই যে লগ ইন পেজ নামে যে লগ ইন পেজের যে ফোল্ডারটা আছে, এইটাকে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে এইখানে এই ফোল্ডারটা থাকবে। থাকার পরে আপনি যে কাজটা করবেন, আপনার মাইক্রোটিকের মধ্যে যাবেন, মাইক্রোটিকের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সর্বপ্রথম কাজ হলো এখান থেকে আপনাকে এই যে লগ ইন পেজটা আছে হটস্পট নামে, বা যে এখানে যে হটস্পটের নামে যে লগ ইন পেজগুলি থাকবে, সেই লগ ইন পেজগুলিকে ডিলিট করে দেবেন। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি কি করব, আমার এই ফোল্ডারটাকে এখান থেকে কপি করব। কপি করে নিয়ে মাইক্রোটিকের মধ্যে আসবো। মাইক্রোটিকের এই যে ফাইলসের মধ্যে এসে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমার এই দেখেন এই ফোল্ডারটা আমার এখানে চলে আসলো। আসার পরে আমি কি করব, আমার সাধারণত মাইক্রোটিকের হটস্পটের মধ্যে আসব। এসে আমি যে দেখেন সার্ভার প্রোফাইল নামে যে অপশনটা থাকবে, সেইখানে এসে আমি এখান থেকে এই যে হটস্পট যে HTML ডিরেক্টরি যেটা আছে, জেনারেল এসে HTML ডিরেক্টরিটা এটা দেখাবো। দেখানোর পরে আমি এটাকে অ্যাপ্লাই দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। এখানে আপনার মাইক্রোটিকের কাজ শেষ। এর পরবর্তীতে যে আপনার সফটওয়্যারের কাজ শুরু করে। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।